এভাবে একবার লাস্তা সেমাইয়ের লাড্ডু বানিয়ে দেখো। এই লাড্ডু বানানো পানির মতো সহজ, যেমন সহজ তেমনি খেতেও দারুণ লাগে। একদম অল্প সময়ের মধ্যে কোনো রকম ঝামেলা ছাড়াই অল্প খরচে লাড্ডু বানাতে ইচ্ছে হলে এই লাড্ডু বানিয়ে নিতে পারো। দারুণ লাগে খেতে, একদম অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যাবে, মুখে দিলেই মনে হবে অমৃত। একটার জায়গায় দেখবে এই লাড্ডু 10টাও খেয়ে নিতে পারবে, এর স্বাদ এতটাই হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম নতুন আরও একটি পর্ব দেখার জন্য। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব লাস্তা সেমাইয়ের লাড্ডু। বানানো যেমন সহজ, খেতেও দারুণ লাগে। খুবই অল্প সময়ে অল্প খরচে লাড্ডু বানাতে ইচ্ছে হলে লাস্তা সেমাইয়ের লাড্ডু বানিয়ে নিতে পারো। তো বন্ধুরা, আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লাগবে। তো প্রথমে এখানে আমি নিয়েছি 1 কেজি তরল দুধ, সাথে দিয়ে দিচ্ছি 2টি সবুজ এলাচ। এখন দুধটা জাল করে একটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটাকে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে রাখবে, এতে করে আমার যে কোনো ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দুধটা জাল করে দেখো একটা বলক চলে এসেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। আমার স্বাদ অনুযায়ী আমি মিষ্টি ব্যবহার করছি, মিষ্টির পরিমাপটা তোমরা যে যেমন খেতে পছন্দ করো সেভাবেই দিবে। এখন ভালো করে নাড়াচাড়া করে দুধটা জাল করে একদম ঘন করে নেব। দুধটা জাল করে ঘন করে নিয়েছি, এ পর্যায়ে চুলার আঁচটা একদম নোটে করে দেব। এর ফাঁকে আমি এখানে নিয়েছি 1 প্যাকেট লাস্তা সেমাই। লাস্তা সেমাইটা একটা বলে নিয়ে নিচ্ছি। তো এর উপরে এখন দিয়ে দিচ্ছি 1 মুঠ বাদাম কুচি, 1 মুঠ নারকেল কোরানো, সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা না দিলেও চলবে, তবে স্বাদটা ভালো পাওয়া যাবে দিলে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ স্বাদ অনুযায়ী। 1 চিমটি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া ফেভারিটের জন্য, আর 1 চামচ দিয়ে দিচ্ছি ঘি। এখন ভালো করে সবগুলো উপকরণ মেখে নেব। একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি সবগুলো উপকরণ। এর উপরে এখন দিয়ে দিচ্ছি অল্প অল্প করে গরম দুধ দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে এগুলো একটু মিশিয়ে নেব। তো এখানে কিন্তু দুধের পরিমাপটা আমার পুরোটুকি লেগে গিয়েছে, তোমাদের কম বেশিও হতে পারে। ভালো করে একটা কাঁটা চামচের সাহায্যে এগুলো মিশিয়ে নিয়েছি। এখন এটা মোটামুটি একটু ঠান্ডা হয়ে এসেছে বা কুসুম কুসুম গরম আছে। এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব। আবার এমনভাবে কিন্তু ছানা যাবে না যাতে করে এগুলো একদম নরম হয়ে যায়, ঠিক এভাবে কিন্তু ঝরঝরে রাখতে হবে। তো এখন আমি লাড্ডুগুলো বানিয়ে নেব একটু গোল গোল করে, একটু মিডিয়াম সাইজ করে এই লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি। বেশি বড়ও হবে না, বেশি ছোটও হবে না। তো দেখো দেখতে লাড্ডুটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা। তো এভাবে আমি সবগুলো লাড্ডুই বানিয়ে নেব। খুবই অল্প সময়ে অল্প খরচে লাড্ডু বানাতে ইচ্ছে হলে এই লাস্তা সেমাইয়ের লাড্ডু কিন্তু বানিয়ে নিতে পারো। আর এই লাড্ডুগুলো চাইলে কিন্তু 1 সপ্তাহ রাখতে পারবে নরমাল ফ্রিজে, খেতে ভীষণ ভালো লাগে। এই লাড্ডুগুলো যদি চাও আরও বেশি সুস্বাদু করতে, তাহলে দুধে ভিজিয়ে নিতে পারো। আমার এরকম একটা রেসিপি দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। তো অনেক বেশি মজা লাগে। তো এভাবে আমি বলবো বাসায় একবার এভাবে লাড্ডু বানাবে, দেখবে সবাই পছন্দ করবে, সবাই অনেক মজা করে খাবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।